ও মুমিন বাবারা ভাইরা, এই জাহান্নামের আগুন কারো শরীরের মধ্যে যখন লাগবে, মুহূর্তের ভিতরে তার কলিজাটা পর্যন্ত পুরে সারহার হয়ে যাবে। ও মুমিন বাবারা ভাইরা, এই জন্য জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। প্রভু গো, তুমি আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করো, দুনিয়া এবং আখিরাতের বালাই দান করো, এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে ক্ষমা করো। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। ও মুসলমান বাবারা ভাইরা, আল্লাহর কাছে যদি আমরা হাঁটি দিলে যদি আল্লাহর কাছে যদি দোয়া করতে পারি, জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, শেষ রজনীতে উঠে যদি 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যদি চোখের পানিগুলি যদি চাটতে পারি, আল্লাহ চোখের পানি আল্লাহর কাছে এত দাম, এত দাম। হাদিস শরীফের মধ্যে আসছে, মা মিন আবিদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দামুন ওয়া ইন কানা মিসলা রাসি যুবাবি মিন খাশিয়াতিল্লাহ সুম্মা ইউসিবু শাইআন মিন হুল্লি ওয়াজহিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। মুমিন বান্দার চোখ হইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের বয়ে মাছির মাথা পরিমাণ 1 ফোঁটা পানি যখন তার চোখ থেকে বের হয়ে চেহারার মধ্যে পড়বে, মহান আল্লাহ তাআলা তার ওই চেহারাকে জাহান্নামের আগুন থেকে হারাম করে দিবে। এই জন্য মুসলমান বাবারা ভাইরা, আমরা আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতের বালাই চাইতে হবে, কল্যাণ যেন হয়, দুনিয়ার জিন্দেগিটা যেন ভালো হয়, আখিরাতের জিন্দেগিটাও যেন ভালো হয়, এবং হাসরের ময়দানে কঠিন আযাব থেকে যেন আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করেন। সকলে বলেন আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী মদিনাতুল উলুম তাহফিজুল কুরআন মাদ্রাসা তিতাসপাড়া পূর্ব মেড্রা ব্রাহ্মণবাড়িয়া আজকের ইসলামী মহাসম্মিলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দিগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান মাবুদের দরবারে আমি শুকরিয়া আদায় করেছি যে মহান রব্বুল আলামিন আমাকে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার মতো তৌফিক দান করেছেন, আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করেছেন, সেজন্য আমরা সকলে বলি আমিন। ভাইয়েরা আমার, বাবারা আমার, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এটা একটা সুপরিচিত আয়াত। আমরা নামাজের পরে আল্লাহর কাছে মোনাজাতের মধ্যে আমরা এই আয়াতে কারিমাটা তিলাওয়াত করি। আল্লাহ বলেন, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাও, দুনিয়া এবং আখিরাতের বালাই চাও, এবং কঠিন আযাব থেকে আমার কাছে ক্ষমা চাও। এ দুনিয়াবাসী, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমার কাছে ক্ষমা চাও।
জাহান্নামের কঠিন শাস্তি হইতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, পানা চাও। এ দুনিয়ার মানুষ, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং আখিরাতের বালাই চাইতে হবে এবং কঠিন আযাব থেকে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতে হবে। কারণ জাহান্নামের শাস্তি অত্যন্ত ভয়াবহ। যে জাহান্নামের আগুন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা, জাহান্নামের আগুনকে গরম করো। ফেরেশতারা 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে গরম করলো। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে গরম করার পর আগুন একদম লাল হয়ে গেল। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডেকে ডেকে কয়, আল্লাহ, জাহান্নামের আগুন একদম লাল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ও ফেরেশতারা, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর পর্যন্ত জ্বাল দাও, গরম করো। ফেরেশতারা আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে গরম করলো। গরম করার পরে আগুন একদম সাদা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে কয়, ও ফেরেশতারা, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর পর্যন্ত গরম করো। ফেরেশতারা আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে গরম করলো। গরম করার পরে আগুন একদম কালো হয়ে গেল। ও মুসলমান বাবারা, ভাইয়েরা, 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বাল দেওয়া হলো। এই জাহান্নামের আগুন অত্যন্ত কঠিন হবে রে মুমিন। এই জাহান্নামের আগুনতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। কারণ জাহান্নামের আগুনের শাস্তি আমরা সহ্য করতে পারবো না। যদি আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, তাহলে আমাদের অবস্থাটা কিরকম হবে? ও মুসলমান বাবারা, ভাইয়েরা, আমাদের আদি পিতা ইব্রাহিম পয়গম্বরের আব্বাজানকে যখন জাহান্নামের আগুনের মধ্যে যখন নিক্ষেপ করা হয়, ইব্রাহিম পয়গম্বরের আব্বাজানকে যখন জাহান্নামের আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হবে, এমনি ইব্রাহিম পয়গম্বরের আব্বা এমন ভাবে একটা চিৎকার মারবে। ইব্রাহিম পয়গম্বরের আম্মাজানকে যখন জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, ইব্রাহিম পয়গম্বরের আম্মা এরকম ভাবে একটা চিৎকার মারবে, ও দুনিয়াবাসী, কারণ ইব্রাহিম পয়গম্বরের আব্বা ঈমান আনে নাই, ইব্রাহিম পয়গম্বরের আম্মা ঈমান আনে নাই। ঈমান না আনার কারণে তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। যেই মাত্র জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, মুহূর্তের ভিতরে একদম কয়লা হয়ে যাবে, আংরা হয়ে যাবে, এমন একটা সুরত হয়ে যাবে। কারো এমন সাহস হবে না ইব্রাহিম পয়গম্বরের কাছে গিয়ে এই কথা বলতে, ও আল্লাহর খলিল, আপনার আম্মাকে দি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, আপনার আব্বাকে দি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। কারো এরকম সাহস হবে না, কারো এরকম সাহস হবে না এই কথা বলার জন্য। ও মুমিন বাবারা, ভাইয়েরা, মুসলমান, আল্লাহ না করুক, আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে যদি নিক্ষেপ করে, তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে রে মুমিন? ও দুনিয়াবাসী, শুনে নাও, আল্লাহর নবীর আপন চাচা আবু তালেবকে আল্লাহর পয়গম্বর
পয়গম্বর বলেছিলেন, এ আমার চাচা, আপনি কালিমাটা পড়ে ইসলাম গ্রহণ করুন, কালিমাটা পড়ে আপনি ঈমান আনেন। আবু তালেব বলেন, বাতিজা, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইতে পারবো না। আল্লাহর পয়গম্বর বলেছিলেন, ও আমার চাচা, আমি আপনার কানে কানে কালিমাটা পড়ি, আপনি আস্তে আস্তে করে কালিমাটা আপনি পড়েন, তারপরে হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছাইয়া দেব। ও মুসলমান বাবারা, ভাইয়েরা, আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব ঈমান আনে নাই। ঈমান না আনার কারণে কিতাবের মধ্যে উল্লেখ করা হয় আবু তালেবকে সবচাইতে হালকাভাবে শাস্তি দেওয়া হবে। এমন হালকাভাবে শাস্তি দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, জাহান্নাম থেকে এক জোড়া জুতা নিয়ে আসো। জাহান্নামের ফেরেশতারা জাহান্নাম থেকে যখন এক জোড়া জুতা নিয়ে আসবে, আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, এই আগুনের জুতাগুলি আবু তালেবকে পরিয়ে দেওয়া হোক। ফেরেশতারা যখন আবু তালেবকে যখন জাহান্নামের জুতাগুলি যখন পরাইয়া দেওয়া হবে, এমনি মুহূর্তের ভিতরে আবু তালেবের মাথার মগজ পর্যন্ত টকবক করতে থাকবে। এরকম ভাবে একটা চিৎকার মারবে, ওই সময় চিৎকার দিলে কোনো কাজে আসবে না। ও মুমিন বাবারা, ভাইয়েরা, এই জাহান্নামের কঠিন শাস্তি হইতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কারণ দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুন, আর জাহান্নামের আগুন হলো 69 ভাগ। দুনিয়ার আগুন সাধারণ আগুন, এই সাধারণ আগুনের মধ্যে যদি আমরা কেউ লাগি, সাধারণ আগুন যদি কারো বাড়ির মধ্যে লাগে, বাড়ি পুড়ে সারহার হয়ে যায়। কারো শরীরের মধ্যে লাগলে শরীর পুড়ে সারহার হয়ে যায়। ও মুমিন বাবারা, ভাইয়েরা, এই জাহান্নামের আগুন কারো শরীরের মধ্যে যখন লাগবে, মুহূর্তের ভিতরে তার কলিজাটা পর্যন্ত পুড়ে সারহার হয়ে যাবে। ও মুমিন বাবারা, ভাইয়েরা, এই জন্য জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। প্রভু গো, তুমি আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করো, দুনিয়া এবং আখিরাতের বালাই দান করো, এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে ক্ষমা করো। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। ও মুসলমান বাবারা, ভাইয়েরা, আল্লাহর কাছে যদি আমরা হাঁটি দিলে যদি আল্লাহর কাছে যদি দোয়া করতে পারি, জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, শেষ রজনীতে উঠে যদি 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যদি চোখের পানিগুলি যদি চাটতে পারি, আল্লাহ, চোখের পানি আল্লাহর কাছে এত দাম, এত দাম। হাদিস শরীফের মধ্যে আসছে, মা মিন আবিদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দামুন ওয়া ইন কানা মিসলা রাসি যুবাবি মিন খাশিয়াতিল্লাহ সুম্মা ইউসিবু শাইআন মিন হুল্লি ওয়াজহিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। মুমিন বান্দার চোখ হইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের বয়ে মাছির মাথা পরিমাণ 1 ফোঁটা পানি যখন তার চোখ থেকে বের হয়ে চেহারার মধ্যে পড়বে, মহান আল্লাহ তাআলা তার ওই চেহারাকে জাহান্নামের আগুন থেকে হারাম করে দিবে। এই জন্য মুসলমান বাবারা, ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতের বালাই চাইতে হবে। কল্যাণ যেন হয়, দুনিয়ার জিন্দেগিটা যেন ভালো হয়, আখিরাতের জিন্দেগিটাও যেন ভালো হয়, এবং হাসরের ময়দানে কঠিন আযাব থেকে যেন আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।